একজন মানুষের মহত্ব কখনো তার পোশাক, অর্থ বা অবস্থান দিয়ে মাপা যায় না। তার মহত্ব নির্ধারিত হয় তার চিন্তাধারায়, তার দৃষ্টিভঙ্গিতে, আর সে নিজের সম্পর্কে কি ভাবে সেটা দিয়ে। নেপোলিয়ন হিল বলেছিলেন, ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট। তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। যদি এই কথা সত্যি হয়, তবে আপনি একবার এপিজে আব্দুল কালাম, ওপ্রা উইনফ্রে বা এলন মাস্কের মতো মানুষদের দিকে তাকান। তারাও তো একসময় সাধারণ ছিলেন, কিন্তু তাদের ভেতরের সেই অদম্য চিন্তা তাদের ভাগ্য বদলে দিয়েছে। কিন্তু যদি সত্যিই চিন্তাই ভবিষ্যৎ তৈরি করে, তবে এত মানুষ কেন ব্যর্থতার ভেতর ডুবে থাকে? তারা কি চিন্তা করে না, নাকি তারা নিজেদের শক্তিকেই চিনতে পারে না? আজকের গল্প সেই প্রশ্নগুলোর উত্তর দেবে, একজন সাধারণ ভিক্ষুকের চোখ দিয়ে, যে একদিন নিজের ভেতরের সম্ভাবনাকে চিনে ফেলে আর চিরতরে বদলে ফেলে তার ভাগ্য। এক ব্যস্ত রেল স্টেশনে প্রতিদিন ভিক্ষা করত এক লোক। দিন যায়, রাত আসে, আর তার জীবন থেমে থাকে এক জায়গায়। একদিন সে দেখল একজন সুবেশ পরিধারী ব্যবসায়ী প্ল্যাটফর্মে নামছেন। তার চোখে আত্মবিশ্বাস, মুখে সাফল্যের ছাপ। ভিক্ষুকের মনে একটুখানি আশা জাগল, এই মানুষটা নিশ্চয়ই দেবেন, সে তো ধনী, উদারও হবেন। সে হাত বাড়িয়ে বলল, স্যার, একটু সাহায্য করবেন? ব্যবসায়ী থামলেন। এক মুহূর্তের নীরবতা। তারপর শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, তুমি কি সবসময় শুধু অন্যদের কাছ থেকে নাও? তুমি কি কখনো কাউকে কিছু দিয়েছ? ভিক্ষুক অবাক। এমন প্রশ্ন সে আগে কখনো শোনেনি। সে তো একজন ভিক্ষুক, তার দেওয়ার মতো কিছুই নেই। স্যার, সে বলল, আমি তো কিছুই পাই না, আমি কিভাবে দেব? ব্যবসায়ী তার চোখের দিকে তাকিয়ে বললেন, যদি তুমি বিশ্বাস করো যে তোমার দেওয়ার কিছুই নেই, তবে তোমার চাওয়ারও কোনো অধিকার নেই। তারপর তিনি চলে গেলেন, কিন্তু কথাগুলো থেকে গেল ভিক্ষুকের মনের গভীরে। সেদিন রাতে সে ঘুমাতে পারল না। ব্যবসায়ীর কথাগুলো যেন মাথার ভেতর প্রতিধ্বনি হচ্ছিল, যদি তুমি কিছু দিতে না পারো, তবে তুমি কিছু পাওয়ার যোগ্য নও। সে ভাবল, আমি কি সত্যিই কিছু দিতে পারি না? তার কাছে টাকা নেই, সম্পদ নেই, কিন্তু কি সত্যি তার ভেতরে কিছু নেই? দুদিন সে কারো কাছ থেকে কিছু চাইল না। তৃতীয় দিন রেল লাইনের পাশে ফুটে থাকা কিছু বুনো ফুলের দিকে তাকিয়ে সে থেমে গেল। ছোট, অচেনা, অথচ অপূর্ব সুন্দর। আর তখনই তার মনে এক চিন্তা জন্ম নিল, যদি আমি এই সৌন্দর্যটা ভাগ করে নিই, যদি আমি শুধু নিই না, কিছু দিইও। সে আলতো করে ফুলগুলো তুলল। যখন কেউ তাকে 1 টাকার মুদ্রা দিল, সে হাসি মুখে তাদের একটি ফুল দিল। মানুষ বিস্মিত হলো, কেউ হাসল, কেউ ধন্যবাদ দিল। আর অদ্ভুতভাবে সেই দিন তার আয় আগের থেকে অনেক বেশি হলো। ভিক্ষুক বুঝল, মানুষ করুণা চায় না, মানুষ অনুভব করতে চায় যে সে কিছু দিচ্ছে, কিছু পাচ্ছে। একজন মানুষের শক্তি অথবা দুর্বলতা, তার কর্মপদ্ধতি গল্পের শেষে আরও অনেক নাটকীয়ভাবে ফুটে উঠবে। একদিন সে আবার সেই ব্যবসায়ীকে দেখল। এবার আর ভিক্ষা নয়, সে এগিয়ে গেল আত্মবিশ্বাস নিয়ে। স্যার, সে বলল, আজ আমার কাছে কিছু দেওয়ার আছে। আপনি যদি টাকা দেন, আমি আপনাকে ফুল দেব। ব্যবসায়ী হাসলেন, ফুল নিলেন, টাকা দিলেন, আর বললেন, আজ তুমি শুধু একজন ভিক্ষুক নও, তুমি একজন ব্যবসায়ী। ট্রেন চলে গেল, কিন্তু ব্যবসায়ীর কথাগুলো রেখে গেল জীবনের সবচেয়ে বড় শিক্ষা। ভিক্ষুক বুঝল, মানুষ আমাকে করুণা করে না, তারা আমার আনন্দের জন্য দেয়। এর মানে আমি ব্যবসা করছি, আমার পণ্য ফুল, আমার মুদ্রা হাসি। সেদিন রাতে সে সিদ্ধান্ত নিল, আর কখনো ভিক্ষা করবে না। সে নিজের পথ নিজেই তৈরি করবে। 6 মাস পরে সেই একই স্টেশনে দুজন সুবেশধারী মানুষের দেখা হলো। একজন বললেন, আপনাকে কোথাও দেখেছি মনে হয়। অন্যজন হাসলেন, হ্যাঁ, আপনি একদিন আমাকে প্রশ্ন করেছিলেন আমি কখনো কাউকে কিছু দিয়েছি কিনা। ব্যবসায়ীর চোখ বিস্ময়ে ভরে গেল। আপনি সেই ভিক্ষুক? সে মাথা নাড়ল, হাসল, হ্যাঁ, কিন্তু আজ আমি একজন উদ্যোক্তা। আমি ফুল বিক্রি করি, কিন্তু আসলে বিক্রি করি একটুখানি আনন্দ,
একটুখানি হাসি। ব্যবসায়ী চুপ করে গেলেন, তার চোখে সম্মান। দুজন হাত মেলালেন, একজন আরেকজনের সমান হিসেবে। জীবন সব সময় আমাদের প্রতিফলন। তুমি যদি নিজেকে ছোট ভাবো, তবে জীবন তোমাকে ছোটই রাখবে। কিন্তু এক মুহূর্তে যদি তুমি নিজের ভেতরের আলোকে চিনে ফেলো, তাহলে গোটা পৃথিবী তোমার জন্য খুলে যাবে। তুমি দরিদ্র নও, তুমি শুধু তোমার দেওয়ার শক্তি ভুলে গেছো। তুমি ব্যর্থ নও, তুমি এখনো নিজের মূল্য চিনতে শেখোনি। যেদিন তুমি বুঝবে যে আমার ভেতরে দেওয়ার কিছু আছে, সেদিন থেকেই তুমি একজন সৃষ্টিকর্তা, একজন উদ্যোক্তা, একজন বিজয়ী। যদি এই গল্পটা তোমার হৃদয়ে আলো জ্বালায়, তাহলে সেটিকে নিভতে দিও না, কারণ হয়তো এই আলো থেকেই শুরু হবে তোমার নতুন জীবন।